আসসালামু আলাইকুম। আজকে যে টিউনটি নিয়ে আসলাম সেটি ডার্ক ওয়েব সম্পর্কে। ডার্ক ওয়েব কি সেটা আমরা আস্তে আস্তে জানবো, তবে আমি কিছু কথা বলে রাখি। এই টিউনটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টিউন। এই টিউনের মাধ্যমে আপনার উপকার হতে পারে, ক্ষতিও হতে পারে, তবে জানার জন্য শিখে রাখা ভালো। জেনে অবাক হবেন যে আপনি যখন কোনো বিষয়ে সার্চ দেন আর গুগল তার লক্ষ লক্ষ ফলাফল আপনার সামনে তা মুহূর্তে হাজির করে। ইন্টারনেটে থাকা মোট তথ্যের মাত্র 10% আমরা গুগল থেকে পাই, অর্থাৎ গুগল অনলাইনে মোট 90% জানে না। গুগলের এলএমে থাকা 90%ই 10%-র মাধ্যমে সার্চ ইঞ্জিন তার ফলাফল গ্রাহকের সামনে হাজির করে। বাকি 90% চিরকালই অজানা থেকে যায়। এক জরিপে দেখা গেছে দৃশ্যমান ওয়েবে যে পরিমাণ ডাটা সংরক্ষিত থাকে তার চেয়ে 500 গুণ বেশি ডাটা সংরক্ষিত থাকে ডিপ ওয়েবে বা ডার্ক ওয়েবে। ডিপ ওয়েব হলো ইন্টারনেটের ওই সমস্ত অংশ যেখানে সার্চ ইঞ্জিন খুঁজে পায় না, কিন্তু আপনি ওগুলোর ঠিকানা যদি জানেন তাহলে আপনি অবশ্যই ঢুকতে পারবেন ওসব সাইট। এসব সাইট আপনি সাধারণত গুগল ক্রোম, মজিলা এসব ব্রাউজারে আপনি কখনোই ডার্ক ওয়েব, ডিপ ওয়েবে ঢুকতে পারবেন না। এটার জন্য আপনার একটা নির্দিষ্ট ব্রাউজার লাগবে। এই ব্রাউজারটা হলো টর ব্রাউজার। এই টর ব্রাউজারটা ডাউনলোড লিঙ্কটা আমি আপনাদের ডিটেলসে দিয়ে দেব। ব্রাউজারটা ডাউনলোড করার পর আপনি এখানে সার্চ ইঞ্জিনে দেখবেন এখানে অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে সবচেয়ে ইজি হলো গিয়ে ডাকডাকগো। আপনি কিভাবে পাবেন? টর ব্রাউজারে তো লগ ইন করলেন, বাট আপনি ডিপ ওয়েব, ডার্ক ওয়েব কীভাবে পাবেন? আপনি জাস্ট সার্চে গিয়ে লিখবেন উইকি, DARK, ডার্ক ওয়েব। এই যে চলে আসলো। আপনি এখানে উইকিপিডিয়ায় গিয়ে ডার্ক ওয়েবের ওয়েবসাইটগুলো দেখতে পাবেন। তারপর আপনি উইকি ডিপ ওয়েব, লিখে সার্চ দিলেন। এই যে সব ডিপ ওয়েব চলে আসলো।